নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শারীরিক অসুস্থতার জন্য আমি দীর্ঘ ৬ দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত। আমি যেহেতু প্যারালাইজড, আমি একটু বেশিই অসুস্থ হই, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি আজকে বাঁধাকপির দুষ্টু মিষ্টি রেসিপি শেয়ার করছি। আমি এটার নাম দিয়েছি দুষ্টু মিষ্টি, কারণ যেমন সুন্দর টেস্ট তেমন সুন্দর এর গন্ধ। আশেপাশের লোক বলতে বাধ্য হবে আপনি কি রান্না করছেন। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। বাঁধাকপি রেসিপি রান্না করার জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি ৪ ভাগ করে কেটে নেব। আচ্ছা, বাঁধাকপি কাটার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা রেগুলার যে বাঁধাকপি যেভাবে কুচান, এটার কাটাটা কিন্তু সেইভাবে হবে না। সেই জন্য ভালো করে এর কাটাটা দেখে নিন। বাঁধাকপিটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে এই রকম বড় বড় করে পিস পিস করে কাটবো। হ্যাঁ, এটা আমরা কুচাবো না, এরকম বড় বড় করে পিস পিস করে সমস্ত বাঁধাকপিটা কেটে নেব। আচ্ছা, আমি যেহেতু বিছানায় সবকিছু রান্নাবান্না করি, কাটাকুটি করি, সেজন্য আমি চাকু দিয়ে কাটছি। আপনারা বটি দিয়ে করলেও কিন্তু এইরকম বড় বড় করে বেশি মানে না কুচিয়ে এরকম বড় বড় পিস পিস করে করে কাটবেন। এতে এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। আর এই রেসিপি রান্না করতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আর তৈরি করার সময় যদি আপনাদের আশেপাশের লোক না জিজ্ঞেস করেছেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কই আশেপাশের লোক তো কিছু জিজ্ঞেস করছে না, কারণ এটা এতটাই সুন্দর। আমি সমস্তগুলো কেটে নিয়েছি এইভাবে বড় বড় পিস করে। একখানা বাঁধাকপি আমি কেটে নিয়েছি। এবারে আমি এই যে সানরাইজের আমি মাস্টার্ড পাউডার আমি ইউজ করছি। আচ্ছা, আমি এখানে ২.৫ চামচ নিয়েছি। আপনারা সর্ষেও কিন্তু বেটে নিতে পারেন। সেক্ষেত্রে ২ চামচ সর্ষে আপনারা ভালো করে বেটে নেবেন। আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি বলে আমি ২.৫ চামচ দিয়েছি। আপনাদের বাঁধাকপির সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু সর্ষের পরিমাণটা বাড়াবেন, তা না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। ভালো করে আমি এটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এটা কিছুক্ষণ আমি রেখে দেবো সাইডে। এবার কড়াইতে আমি তেল নিয়ে নিলাম। আমি এখানে ২.৫ চামচ মতো তেল নিয়েছি। এখানে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না, প্রথমে যে তেলটা দেবেন ওতেই হয়ে যাবে। এবার গোটা গরম মশলা, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি এটা গরম করে নেওয়ার পরে ২টো তেজপাতা, ২টো শুকনো লঙ্কা আমি ভালো করে এটাকে গরম করে নেব। যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দেবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আচ্ছা, আমি এখানে ২ খানা মানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আচ্ছা, যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই পরিবর্তে এখানে পেঁয়াজের বদলে টমেটো দেবেন। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি হিং দিয়ে দিলাম। আমি কড়াইতে কিন্তু তেলের মধ্যে হিং দিলাম না, পেঁয়াজটা ভাজার পরেই আমি হিং দিলাম প্রায় 1/2 চামচ মতো, কারণ হিঙের গন্ধটা এই সময় দিলেই খুব সুন্দরভাবে আপনারা পাবেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু হিঙের গন্ধটা মানে তরকারিতে পড়লে তরকারিটা খেতে খুবই সুন্দর হয় আর গন্ধটা খুবই ভালো হয়, সেই জন্য এই সময় আপনারা হিংটা দেবেন। তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবেন না। হিংটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি যে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এই সময় আমি বলে রাখি, আমি ভিডিও করতে গিয়ে পরে আমি লক্ষ্য করলাম যে আমি যে নুন দিয়েছিলাম সেটা ওঠেনি। এখানে আমি পৌনে ১ মানে ১ চামচের একটু কম আমি এখানে নুন দিয়েছি। আপনারা নুনটা কিন্তু আপনাদের টেস্ট মতো দেবেন। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে ১০ মিনিট মতো রান্না করে নেব। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন, মিডিয়াম টু লোতে রেখে আপনারা রান্না করবেন।
এবার বাঁধাকপি দিয়ে যে জল বেরোচ্ছে তাতে কিন্তু বাঁধাকপিটা বেশ নরম হয়ে এসছে, কিন্তু বাঁধাকপিটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, দিয়ে খুব ভালো করে আদাটা বাঁধাকপির মধ্যে মিশিয়ে নেব। আচ্ছা, যারা মানে আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে আলু দিয়ে দেবেন। আমি যেহেতু এই রান্নাটায় আলু দেব না বলে আমি আলু দিইনি। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। দেখেছেন কতটা কমে এসছে বাঁধাকপিটা, নরম হয়ে যতটা নরম হয়ে আসবে তখন এটা কমে আসবে। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হতে এখনো দেরি আছে। খাওয়ার মতো সেদ্ধ হতে দেরি আছে। নরম হয়ে এসছে কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেবেন না, যতটা বাঁধাকপি দিয়েছেন ঠিক ততটাই পরিমাণে জল দেবেন, কারণ এটা খুব বেশি ঝোল ঝোল কিন্তু হবে না। এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে জলটা কিন্তু ওপরে উঠে যায়নি। এই রকম ভাবে আপনারা জল দেবেন, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরো 10 মিনিট রান্না করবেন। আর যদি আপনারা একটু সেদ্ধ করে নিতে চান তো প্রেসারে যখন যদি আপনারা সিটি দিতে চান, তাহলে সিটি পড়ার আগে যে এসসিসি আওয়াজটা হবে সেই সময় কিন্তু আপনারা প্রেসারটা অফ করে দেবেন। আচ্ছা, এখন আমি দিয়ে দিলাম লঙ্কা ফাটিয়ে দিলাম, আর কেশরি মেথি একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। দিলাম কটা কাজু, গোটা কাজু দিলাম। আমি কাজু দিয়েছি, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করব। অনেকটাই এখন কিন্তু নরম হয়ে এসছে, হাত দিয়ে দেখে নিলাম অনেকটাই নরম হয়ে এসছে, কিন্তু সেদ্ধ হতে আরেকটু বাকি আছে। ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে একটু যখন জলটা কমে এসছে এর ভেতর দিয়ে দিলাম আমি নারকোল কুড়ো। আচ্ছা, আমি এখানে নারকোলটা মিক্সিতে করে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট মতো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। আর এই রেসিপিটা আমি আমার একদম নিজস্ব রেসিপি, আর এটা আমার মানে দিদিমা খুব ভালো রান্না করতো এই রেসিপিটা, আর এই রেসিপিটার কিছুটা আমি নিজে যোগ করেছি। কিছুক্ষণ রান্না করার পরে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। নেওয়ার পর দিয়ে দিলাম বড় চামচ 1 চামচ ধনের গুঁড়ো, এখানে কিন্তু জিরের গুঁড়ো পড়বে না। ধনের গুঁড়ো দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। এর মধ্যে কিন্তু আর বিশেষ কিচ্ছু পড়বে না। আচ্ছা, ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। যদি মানে কাঁচা লঙ্কাতে ঝালে যদি আপনাদের মনে হয় যে না ঝালটা হয়নি, তাহলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হবে। বাঁধাকপি সেদ্ধ হয়ে হয়ে গেছে। এবারে আমি যে সর্ষের গুঁড়োটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি ভালো করে যে জল দিয়ে যেটা ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিছুক্ষণ দম দেওয়া হবে, মানে কিছুক্ষণ রান্না করা হবে। ভালো করে নেড়েচেড়েও দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশ খানিকক্ষণ রান্না করার পরে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে। আমি 2 চামচ চিনি দিলাম। যারা চিনি খান না তারা কিন্তু চিনিটা স্কিপ করে দেবেন। চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মানে বাঁধাকপির মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন ঝোলটা কিন্তু এখন একদম কমে এসছে, খুব সামান্য ঝোল। এটা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে মেখেও খেতে পারেন। কিছুক্ষণ পরে আমি 1 মুঠ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু আপনারা একটু বেশি পরিমাণেই দেবেন, তাহলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। এবার ধনেপাতা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রান্না করে নেব। মানে মোদ্দা কথা হচ্ছে এটা যখন আপনারা যে মশলাগুলো দেবেন দিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করবেন। সবশেষে আমি মানে দিয়ে দিলাম ঘি আর গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ
অফ করে রেখে দেবো, মানে একবার ফুটিয়ে অফ করে দেবো। তাহলে কি হবে, এই গরম মশলা আর ঘিয়ের গন্ধটা তরকারির মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। আমাদের রেডি হয়ে গেছে, সার্ভও করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা। আর খেতে সত্যি আপনার না খেলে একদম বুঝতে পারবেন না যে কি অসাধারণ টেস্ট এই রেসিপিটার। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম